এই পৃথিবীতে সবাই আমরা সবার আপনজন, সবাই আমরা সবাই চেনা, কিন্তু আবার কখনো সবাই সবার অচেনা। ছোটবেলা থেকে আমার মা, আমরা দুই বোন, আমার কোনো ভাই নেই। মা ছোটবেলা থেকে অনেক কষ্ট করে আমার মা আমাকে মানুষ করেছে। এই যে মায়ের কথা বলছি না, যিনি শ্যাম তিনি শ্যামা, তিনি ভৈরবী, তিনি কালী, তিনি দুর্গা, তিনি দশভুজা। ছোটবেলা থেকে আমার ধ্যান, আমার জ্ঞান, আমার চেতনা এই কালী মা। আমার জন্মের পর থেকে আমি দেখছি আমার দিদা তার ঠাকুর ঘরে, আমার মায়ের মা, মামার বাড়ির দিদা, তার ঠাকুর ঘরে বসে বসে প্রত্যেক দিন শ্যামা মাকে ডাকে। আমার বাড়ির পরিবেশটা খুব একটা ভালো ছিল না। আমার মাকে বাবা বিয়ে করায় কেউ ঠিক মতো মেনে নিতে পারেনি। বাবা হ্যাঁ, অনেক যাতনা, অনেক যন্ত্রণা পেয়ে আমরা ছোটবেলা থেকে মানুষ হয়েছি। এত কষ্ট করে আমার মা আমাদেরকে মানুষ করেছে। ছোটবেলা থেকে ওই যে পাড়ায় পাড়ায় অনেকে দেখবে শাড়ি বিক্রি করে না, মায়েরা ওই তোমাদের গ্রামে আসে না, ব্যাগ নিয়ে কোনো কোনো মহিলারা সাইকেল চড়ে শাড়ি বিক্রি করে। আমার মা আমাদের দুই বোনকে মানুষ করার জন্য ব্যাগে করে শাড়ি নিয়ে পাড়ায় পাড়ায় বিক্রি করে অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে। দুটো পয়সার জন্য, দুটো টাকার জন্য মানুষ কি না করে। বিশেষ করে বাবা তার সন্তানদেরকে ফেলে দিতে পারলেও মা কোনোদিন তার নারী ছেড়া ধনকে ফেলতে পারে না। কি গো, তোমরা যারা মা হয়েছো বলো তো, তোমাদের সন্তান যদি কষ্টে থাকে, তোমাদের সন্তান যদি দুঃখে থাকে, যন্ত্রণায় থাকে, কোনো মা কি পারবে? বাবা, মা নিজে না খেয়ে তার সন্তানদেরকে তার শেষ গ্রাসটুকু তুলে দেবে। ছোটবেলা থেকে একটা হাত, আমার একটা হাত ধরে আমার মা নিয়ে যায়, আর আমার বোনটা আমার মায়ের কোলে, এক হাতে সেই শাড়ির ব্যাগ ভর্তি বোঝাই ভারী, আমি একটা হাত মায়ের ধরে থাকি, আর আমার বোনটা আমার মায়ের কোলে। খালি পায়ে জুতো কেনবার পয়সা নেই বাবা। মাঠের পর মাঠ হাঁটতে 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 সেই যে দূরে গ্রাম, ওই গ্রামে উঠে কোনো রকমে দুই একটা শাড়ি বিক্রি করে করে আমাদের জীবনটা চালিয়েছে। এত বড় করে আজকে আমাদের এই হরিনামের পথে আমার মা আমাকে এগিয়ে দিয়েছে। রৌদ্রের সময় যখন যেতাম বাবা, দুপুরবেলা কোন রকমে এক মুঠো আলু সেদ্ধ ডাল ভাত খেয়ে যখন পাড়ায় পাড়ায় আমার মা আমাদেরকে নিয়ে যেত, বাড়িতে তো রাখার অবস্থা ছিল না, ছোট বাচ্চা, আমার বোনটা ছোট, আমি হাঁটতে পারি, সে তো পারে না। কত কষ্ট করে একজন মা তার সন্তানদেরকে মানুষ করে। ওই মাঠের পথে হাঁটতে হাঁটতে মা আমায় বলতো, মা গো, জীবনে যত দুঃখ আসুক না কেন, কোনদিন হরিনাম বলা তুই বন্ধ করিস না। তাই হরি বল, হরি বল। আমার মাটা ওই মাঠের রৌদ্রের মধ্যে আমাদের দুইজনকে নিয়ে হেঁটে যেত, আর মুখে তার হরিনাম। কৃষ্ণ নাম করতে করতে মাঠের পথে হেঁটে যেত। যদি জল তেষ্টা পেত
ওই খাল বিলের জল তুলে আঁচলা করে আমাদের মুখে দিত। আমি বলতাম, মা গো বড্ড কষ্ট হচ্ছে মা, হাঁটতে পারছে না, পায়ের তলায় ফোসকা পড়ে যাচ্ছে, একটু গাছের ছাওয়ায় বসে। আমার মা আমাদেরকে গাছের তলায় নিয়ে বসে একটু বিশ্রাম করতো আর বলতো, মা জানবি জীবনে যত দুঃখ হোক না কেন, যত কষ্টই হোক না কেন, এই সমাজের মানুষ, এই পৃথিবীর মানুষ কেউ কোনোদিন কারো আপন কখনো হতে পারে না রে মা। একমাত্র আপন সেই ভগবান। কোনোদিন তুই যেন হরিনাম বলা বন্ধ করিস না বাবা। আমরা ওই মধুসূদন দাদার গল্পটা শুনেছি না, মধুসূদন দাদা, হ্যাঁ একটা গল্প আছে না, মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা। হরি বল। ছোট্ট বালক ওই জটিল, তার বাবা নেই, জটিলের মা বিধবা রমণী। জটিল তো খুব গরিব ছেলে, পাঠশালায় সবাই পড়তে যায়, আর ওই পাঠশালার গুরুমশাইয়ের মা মারা গেছে। তাই গুরুমশাই সবাইকে বলেছিল, হ্যাঁ রে আমার তো মা মারা গেছে, তাই তোরা সবাই যে যার মতো কিছু কিছু সাহায্য আমায় করিস করিস। কিন্তু জটিল তো গরিব, সে কি দেবে বাবা, কি দেবে? তার তো দেবার কিছু নেই। সে যখন রোজ ওই জঙ্গলের পথ দিয়ে হেঁটে যেত, তার বড্ড ভয় লাগতো। সে মাকে এসে বলতো, মা ও মা ওই জঙ্গলের পথ দিয়ে যেতে আমার বড্ড ভয় লাগে মা, ওই রাস্তা দিয়ে যেতে আমি পারি না, আমার বড্ড গা ছমছম করে, কি করব মা? তখন জটিলের মা জটিলকে বলতো, জটিল বাবা তোর মধুসূদন দাদা আছে, তুই চিন্তা করছিস কেন, তুই ভয় পাচ্ছিস কেন? তোর যে মধুসূদন দাদা আছে, তোর যখন ভয় লাগবে, তোর যখন খুব খুব ভয় লাগবে, তখন তুই মধুসূদন দাদার নাম ধরে ডাকবি, দেখবি মধুসূদন দাদাই তোকে পার করে দিয়েছে। জটিল যখন খুব ভয় পেত, তার বিশ্বাস নিয়ে, তার ভরসা নিয়ে ওই মধুসূদন দাদার নাম করে ডাকতো, মধুসূদন দাদা কোথায় তুমি মধুসূদন দাদা? আমার মাও আমার এই গল্পটা বলতো, আর বলতো, মা জগতে সবাই ছেড়ে চলে যাবে রে মা, কিন্তু সত্যি সত্যি তুই যদি মধুসূদন দাদাকে কোনোদিন ভালোবাসিস না, মধুসূদন দাদা তোকে ছেড়ে যাবে না। চোখের জল বেরিয়ে আসতো, কাঁদতে কাঁদতে মাঠ পার হতাম, আমার মুখে কৃষ্ণ নাম করতাম। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানকে ভালোবাসলে বড় কষ্ট পেতে হয় গো। তাই মাটিটা যদি ভালো হয়, সেই মাটিতে আপনি যে চারা গাছ লাগান না কেন ফসল হবে খাঁটি। একজন মাই পারে তার সন্তানকে কৃষ্ণ ভক্ত করতে, একজন মাই পারে তার সন্তানকে মানুষের মতো মানুষ করতে। তাই হে ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের ঘরের সন্তানকে যদি আপনারা মানুষের মতো মানুষ করতে চান, তাহলে কৃষ্ণ চরণের, কৃষ্ণ পথের পথিক তাদেরকে করে দিন। তাই গৌরে প্রেমানন্দে হরি বল, হরি বল। যদি আমরা আমাদের ঘরের সন্তানকে কৃষ্ণ পথের পথিক করতে পারি, হরি নামের পথিক করতে পারি, হরির চরণের দাস করতে পারি, তাহলে আমাদের বৃদ্ধ বয়সে কোনো চিন্তা করা লাগবে না। আমাদের বৃদ্ধ বয়সে ওই বৃদ্ধাশ্রমে আমাদের আশ্রয় হবে না বাবা, হবে না।
ছোট্ট রঘুনন্দন পিতার কাছে বসে, পিতার কোলের কাছে বসে হরিনাম শোনে। তাই আজকে আমার এই পথে আসা, এই কীর্তন জগতে আসা একমাত্র আমার মায়ের কষ্টার্জিত অর্থ দিয়ে, পরিশ্রম দিয়ে এবং তার আশীর্বাদ, তার ভালোবাসার জন্যই কিন্তু আমার মা বলেছিল, মা কোনোদিন যেন হরিনাম বন্ধ করিস না, কোনোদিন যেন এই হরিনাম বদন ছাড়া না হয়। তাই গুরুজনের আশীর্বাদের হাত যদি মাথার উপরে থাকে বাবা, জীবনে যত বাধা আসুক না কেন, যত কষ্ট আসুক না কেন, ঠিক একদিন জয়ী হওয়া যায়, ঠিক একদিন জয়ী হওয়া যায়। তাই ভক্ত মণ্ডলী মায়েরা, আজকে আমরা সবাই কামনা করব, সবাই কামনা করব যে দয়াময় আমরা প্রত্যেকে যেন একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমাদের জন্ম হয়, আমাদের প্রত্যেকের যেন একজন কৃষ্ণ ভক্ত পরিবারে আমরা জন্মাতে পারি। হে দয়াময়, তোমার নাম নিতে নয়ন ঝরে যেন প্রেম বন্যায় ভেসে যায়, চিরকাঙাল করে দাও। অর্থ থাকলে ভগবানকে ডাকা যায় না বাবা, মান সম্মান প্রভাব প্রতিপত্তি থাকলে ভগবানের দিকে মন কখনো যায় না বাবা। যারা কাঙাল হতে পেরেছে তারাই একমাত্র ভগবানের কৃপা পেয়েছে। কাঙাল না হলে ভগবান কিন্তু তাকে কৃপা করে না, আর ভগবান যাকে কৃপা করে তাকে আগে নিঃস্ব করে কাঙাল করে তবেই তাকে পূর্ণ কৃপা করে। তাই ভগবানের কাছে একটাই প্রার্থনা, দয়াময় আবার যদি কখনো আমার জন্ম হয়, সেই জন্মে যেন তুমি আমায় কাঙাল করে বাঁচিয়ে দয়া ভাই। অর্থ প্রাচুর্য আমার চাই না, ওই অর্থ প্রাচুর্য, যে অর্থ প্রাচুর্য কৃষ্ণকে দেখতে দেয় না, যে অর্থ প্রাচুর্য কৃষ্ণ নাম করতে দেয় না, ওই অর্থ প্রাচুর্যের কোনো প্রয়োজন নেই। চিরকাঙাল করে দাও ধরা, চিরকাঙাল করে দাও ধরা। ও তোমার নাম নিতে না নয়ন ঝরে যেন প্রেম বন্যায় ভেসে যায়, চিরকাঙাল করে দাও ধরা। চিরকাল করে দাও ধরা। কাঙাল না হলে ভগবানকে কোনোদিন পাওয়া যায় না বাবা। তাই জনম জনম প্রার্থনা করি আমি যেন কাঙালের ঘরে কাঙাল হয়ে জন্ম নিতে পারি। এই জন্মে আমরা মনুষ্য জন্ম পেয়েছি, মনুষ্য কুলে আমরা জন্ম নিয়েছি,
পরের জন্মে আবার যে আমরা মানুষ হতে পারবো তার কি গ্যারান্টি আছে গো বাবা? কোনো গ্যারান্টি নেই। এই জন্মে মানুষ হয়েছি, আমরা বলতে পারি, চলতে পারি, কর্ম করতে পারি, তাও যদি আমরা না বলি, আমরা না করি, আর কি জন্ম পাবো? এই মনুষ্য জন্ম একবার, বারবার আসে না। আহা, তাই বলছি ভক্ত তার প্রার্থনা ভগবানকে জানাচ্ছে, দয়াময় ও দয়াল গুরু গোয়াম, কি এ মানুষ পশু পাখি, কি এ জনমিয়ে অথবা কীট পতঙ্গ, করম বিপাকে আমারে গতাগতি পুন পুন, মতির হুতুয়া পর সঙ্গনে। তাই হরি বল হরি বল হরি বল। ও দয়াল গুরু গোয়াম, কাঙাল বেশে দেশে দেশে, তোমরা আশীর্বাদ করো মায়েরা, এই কাঙাল হয়ে যেন আমি দেশ বিদেশ ঘুরতে পারি, শুধু হরি নাম প্রচারের তরে। অর্থ চাই না, প্রাচুর্য চাই না, মান সম্মান খ্যাতি কিচ্ছু চাই না। কাঙাল বেশে দেশে দেশে, হরি বল হরি বল, আমি যেন ঘুরিয়া বেড়াই। ওগো এমনি করে যুগে যুগে যেন এমন ভক্ত সঙ্গ পাই। একবারে হরি বল হরি বল হরি বল। ওই আমি মানভিমান ত্যায্য করে গো, যেন প্রণাম জানাই ভক্তের পায়। চিরকাল করে দাও, করে দাও ধরা, চিরকাল করে দাও, করে দাও ধরা। ওমা ভক্ত বলছি, দয়াময় আবার যদি আসি দয়াল, জানি না আমার এই মনুষ্য জন্ম আর হবে কিনা, কি মানুষ পশু পাখি কি জন্মে অথবা কীট পতঙ্গে, করম বিপাকে আমার গতাগতি পুন পুন, মতির হুতুয়া পর সঙ্গে। তাই দয়াময় আবার যদি আসি দয়াল, আমি এ ভব সংসারে ওগো কোন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জনম দিও মোরে,
মুচি হয়ে শুচি হব গো। আমার মন যদি কৃষ্ণ অনুরাগী হয় চিরকাল করে দাও ধরা। চিরকাল করে দাও ধরা। ও তোমার নাম নিতে নয়ন ঝরে যেন প্রেম বন্যায় ভেসে যায়। চিরকাল করে দাও ধরা। চিরকাল করে দাও ধরা। চিরকাল করে দাও ধরা। জয় জয় নিতাই গৌরে প্রেমানন্দে একবারে হরি বল হরি বল। ছোট্ট রঘুনন্দন পিতার কাছে বসে হরি নাম শোনে, হরি বল। ধীরে ধীরে বড় হতে লাগলো, সেও ভক্ত হতে লাগলো। একদিন মুকুন্দ কবিরাজ এক চিকিৎসার কারণে একটু বাড়ির বাইরে গিয়েছিল মা, আর দায়িত্ব দিয়ে গিয়েছিল এই ছোট্ট রঘুনন্দনকে। ও মা, যে মুকুন্দ নিজে কখনো গোপীনাথকে নিজের হাতে কোনোদিন নাড়ু খাওয়াতে পারেনি, সেই মুকুন্দের একমাত্র পুত্র, মাত্র 7 বছর বয়স, সেই ছোট্ট রঘুনন্দন, সেই তার গোপীনাথকে নাড়ু খাওয়ালো। ছোট্ট গোপীনাথ মন্দিরের মধ্যে প্রবেশ করে মুকুন্দ পূজা পাঠের জন্য আয়োজন করেছে বটে, কিন্তু এখনো মালা গাঁথা হয়নি, চন্দন ঘষা হয়নি, চলে গেল চিকিৎসার কারণে। আর ছোট্ট মুকুন্দ ওই ছোট্ট রঘুনন্দনকে দায়িত্ব দিল যে রঘু রঘু শোন রঘু, আজ আমি এই ছেলেটির বাবাকে চিকিৎসা করতে যাচ্ছি। ওর বাবার খুব বড় অবস্থা, আমি যদি না যাই এক্ষুনি মরে যাবে ছেলেটার বাবা। তাই বাবা, আজকে আমার হয়ে তুমি একটু গোপীনাথকে খাইয়ে দিও তো বাবা। ও মা, ছোট্ট রঘুনন্দন মন্দিরে যেতে চাইল না, জোর করে মুকুন্দ তাকে পাঠালো। ওই ছোট্ট রঘুনন্দন নাড়ুর থালাটা হাতে নিয়ে ওই গোপীনাথের সম্মুখে ধরে গোপীনাথকে ডাকছে, ও গোপীনাথ, গোপীনাথ নাড়ু খাবে না? বাবা যে আমায় বলে গেল যে রঘু তুই গোপীনাথকে নাড়ু খাওয়াস, গোপীনাথকে সেবা দিস। ও গোপীনাথ, তুমি যদি নাড়ু না খাও তাহলে বাবা যদি এসে আমায় জিজ্ঞাসা করে, হ্যাঁ রে রঘু, গোপীনাথকে খাইয়েছিলিস তো, আমি কি বলবো? ও গোপীনাথ, নাও না নাও না, একটু কষ্ট করে, আমি তো মন্তর জানি না, বাবা কি সুন্দর মন্তর বলে তোমায় খাওয়ায়, তোমায় সেবা দেয়, আমি তো বলতে পারি না, আজকে কষ্ট করে বিনা মন্ত্রে একটু খেয়ে নাও না গোপীনাথ। গোপীনাথ নাড়ু খাও,
ওই মন্দিরের একখানা পাথরের বেদি ছিল, সেই পাথরের বেদিতে যখন নিজের মাথা ঠুকতে ঠুকতে ওই মাথা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে, ছোট্ট রঘুনন্দনের ভক্তি ভাব দেখে থাকতে পারল না গোপীনাথ। ওই ছোট্ট রঘুনন্দনের হাত থেকে সে নাড়ু খেলো, ছোট্ট রঘুনন্দনের হাত থেকে সে নাড়ু খেলো এবং ভগবান ভক্তের ভালোবাসায় আপ্লুত হয়ে ভক্তকে নিজের হাতে সেবা করালো। আজকে যে মুকুন্দ জীবনের এত বছর গোপীনাথকে নিজের হাতে কোনোদিন সেবা দিতে পারলো না, খাওয়াতে পারলো না নাড়ু, তার একমাত্র পুত্র 7 বছরের ছোট্ট ছেলেটা তার শুদ্ধ ভক্তিতে শুদ্ধ ভালোবাসায় গোপীনাথকে ভালোবেসে নিজের হাতে নাড়ু খাওয়ালো। ভালোবাসায় বাস করে মোর কৃষ্ণ ধন, তারে ধরতে গেলে করতে হবে ভালোবাসার আয়োজন। হৃদয়ে যদি ভালোবাসা না থাকে, প্রেম না থাকে, মায়া মমতা না থাকে, তাহলে যতই আড়ম্বর করো, যতই ডালা ভরে ফল মিষ্টি দাও, ভগবান তো সেবা করে না। তাই গৌর হরি বল। তাই ভালোবাসায় আটকে রাখা যায় ভগবানকে, ভালোবাসায় বাস করে ভগবান। কিন্তু মা এই যে গোপীনাথকে নাড়ু খাওয়ালো, মুকুন্দ বিশ্বাস করতে চাইল না, কারণ এত জীবনের এত বছরের অভিজ্ঞতায় গোপীনাথকে সে নিজের হাতে কোনোদিন খাওয়াতে পারে না, আর তার ছেলে মাত্র 7 বছরের ছেলেটা কি করে নাড়ু খাওয়ায়। বিশ্বাস করলো না, জোর করে রঘুনন্দনকে মন্দিরের মধ্যে প্রবেশ করিয়ে দিল। আর মুকুন্দ ওই মন্দিরের দরজার বাইরে জানালার পাশে কান পেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। আজকে ছোট্ট রঘুনন্দন মন্দিরে প্রবেশ করলো, গোপীনাথকে ডেকে উঠলো, হে গোপীনাথ, কালে যে তুমি আমার হাতে নাড়ু খেলে, আমার বাবা তো বিশ্বাস করলো না। হে গোপীনাথ, আজ এসো, আমার হাতে তুমি সেবা করো। সবাই আমায় মিথ্যেবাদী বলল, জানো গোপীনাথ, ও গোপীনাথ এসো না, এসো না, নাড়ু খাও না। তো সবাই ভাবছে আমি তোমায় খাওয়াতে পারিনি, তুমি আমার হাতে খাওনি, নাড়ুগুলো নাকি আমি খেয়েছি। ও গোপীনাথ এসো না, এসো না, তুমি প্রমাণ করে দাও না যে তুমি আমার হাতে নাড়ু খেয়েছো। কিন্তু মা আজকে গোপীনাথকে এত ডাকছে, গোপীনাথ আর আসছে না। কেন আসছে না? না তার বাবা তো মন্দিরের জানালার পাশে কান পেতে শুনছে। হ্যাঁ, ভগবান কি সবাইকে দেখা দেবে বাবা? ভগবান কি সবাইকে কৃপা করবে? করবে না। তাই যাকে কৃপা করার তাকে ঠিকই কৃপা করবে, আর যার কৃপা পাবার নয়, সারা জনম ঘুরে গেলেও সে ভগবানের কৃপা পাবে না। তাই গৌর হরি এত ডাকলো, এত কাঁদলো, গোপীনাথ আসছে না। তাই রঘুনন্দন বলে উঠল, গো গোপীনাথ, আমি তোমায় আমার বন্ধু মনে করেছিলাম, আমি তোমায় আমার বন্ধু ভেবেছিলাম, আর তুমি আমায় মিথ্যেবাদী প্রমাণ করে, তুমি আমায় মিথ্যেবাদী সাজাতে চাইছো, তাই না? বেশ, তবে এই মিথ্যেবাদী জনম রাখার থেকে আমার মরে যাওয়াই ভালো। এই বলে রঘুনন্দন ওই মন্দিরের মধ্যে ছিল একখানা ওড়নি, সেই ওড়নিটা নিয়ে নিজের গলায় যেই না ফাঁস দিতে যাবে, অমনি গোপীনাথের হাতটা ধরেছে। রঘুনন্দন নাড়ু রে, রঘুনন্দন নাড়ু রে, রঘুনন্দন নাড়ু রে, রঘুনন্দন নাড়ু রে, রঘুনন্দন নাড়ু